মুরগির গোশত দিয়ে আলুর তেল রান্না করব। উত্তরবঙ্গের আলুর তেল বিখ্যাত। এভাবে আলুগুলো ছিলে ম্যাশ করে নিলাম। আর এদিকে আমি পেঁয়াজ তেলে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে। মুরগিও দিয়ে দিলাম। এখন আমি মুরগিটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে বাকি উপকরণ মশলা থাকবে হলুদ, মরিচের গুঁড়া। হলুদ 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিলাম। আলুর ডাল একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। রংপুরে বিখ্যাত আলুর ডাল। স্বাদ মতো লবণ, হলুদ 1 টেবিল চামচ, কালো এলাচ 2টি, সাদা এলাচ 3-4টি, লং 3-4টি, তেজপাতা 1টি, আর আদা 1/2 চামচ, রসুন 1/2 চামচ, জিরে ধনে 1/2 চামচের একটু বেশি। এই সুন্দরভাবে কষিয়ে নিব। কষা পর্যন্ত অপেক্ষা করে এদিকে আমি গরম পানি বসিয়ে দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এগুলা সুন্দরভাবে কষাবো। কষানো হয়ে গেলে আমি আলু ম্যাশ করা ওগুলো দিয়ে দেব। এই যে আলু ম্যাশ করে রেখেছি। এদিকে আমার মুরগির মাংস তেল উঠে গেছে। এটা সোনালি মুরগি, রান্না হতে সময় লাগে না। দেশি মুরগি হলে আরও অনেক কষাতে হতো, সময় লাগতো। দেখেন আমার তেল উঠে গেছে, মাংসটাও দেখে নিয়েছি সেদ্ধ হয়েছে। আর আমি সবসময় আলুর তেলে একটু গরম পানি দেওয়ার চেষ্টা করি। ঠান্ডা নর্মাল পানিও ঠিক হয়, কিন্তু গরম পানিটা দিলে বেশি টেস্ট হয়। তো এই দেখে আমি যে মুরগিটা কষায় নেব। কষায় নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তারপরে ঢাকবো না। আলুর ডাল অনেক তলা লেগে যায়, তলা লেগে গেলে স্বাদ নষ্ট হয়ে যায়। আর কালারটাও সেই আসছে। এই দেখেন আমি কষিয়ে নিয়েছি, এখন ঝোলের পানিও দিয়েছি। একটু কম মনে হচ্ছে, আর একটু ঝোলের পানি দেব। তার ফাঁকে একটু লবণটাও দেখে নেব। ঝোলের পানি দিলাম, একটু কম মনে হলো। আর গুঁড়া মশলাও দিচ্ছি। আমি সবসময় একটা গুঁড়া মশলা করে থাকি, অনেক ভিডিওতে বলে থাকি। একটু ঢেকে রাখলাম, আর ঢাকবো না। আলুর ডাল তলা লেগে যেতে পারে, এটা নাড়াচাড়া করতেই হয়। তা আজ আমার রান্না প্রায় শেষ, তুলে পরিবেশন করে নিব। আমি খেতে বসবো। আমার রান্নার শেষের ফাঁকে লবণটাও দেখে নিলাম, সব পারফেক্ট। আর এইভাবে যারা খেয়ে নিচ্ছেন তারা তো স্বাদ বোঝেন, যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। খেতে খেতে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। অন্য একদিন নতুন ভিডিও নিয়ে আবার আসবো।